ভারতের আসাম রাজ্যের ধুবড়ী জেলার সংক্ষিপ্ত জনপদ হালাকুড়া। এই অঞ্চলে জলাভূমিতে শরীর ডুবিয়ে শুয়ে থাকে মহিষের পাল। হালাকুড়া থেকে 4 কিলোমিটার উত্তরে উত্তর মরা গদাধর গ্রাম। এই গ্রামেই বাস করেন তিনি। গ্রামের পাশ দিয়ে প্রবাহিত বিশাল নদী গঙ্গাধর। এই গঙ্গাধরের পাড়েই বেড়ে ওঠেন তিনি। গঙ্গাধরের সাথে তার আত্মার সম্পর্ক। বলছি কেরামত আলীর কথা। আসল নাম কমরউদ্দিন আহমেদ। মা বাবা আদর করে ডাকতেন কেরামত আলী। কালের পরিক্রমায় কেরামত আলী নামেই তিনি বিখ্যাত হয়ে ওঠেন। কেরামত আলী নামের জনপ্রিয়তার আড়ালে হারিয়ে যায় কেরামত আলীর আসল নাম। উজানে ভাটি খাটি মাটির প্রাণ, যেটি জানে মই সেটি শোনো দরদিহি ভাওয়াইয়া গানের প্রখ্যাত গীতিকার, সুরকার ও শিল্পী কেরামত আলীর মনের গহীনে গানের প্রতি অনুরাগ জন্মে শৈশবেই। সঙ্গীতে তার হাতেখড়ি হয় কোচবিহারের তুফানগঞ্জের রবীন্দ্রনাথ অধিকারীর কাছে। পরে কিংবদন্তি শিল্পী পদ্মশ্রী প্রতিমা বড়ুয়া পাণ্ডে এবং গোলকগঞ্জ সমষ্টির 3 বারের বিধায়ক গোয়ালপাড়িয়া গানের কিংবদন্তি গীতিকবি আলাউদ্দিন সরকারের পরম সান্নিধ্য লাভ করেন কেরামত আলী। গোয়ালপাড়িয়া লোকগানের সম্রাট খ্যাত শিল্পী আব্দুল জব্বার ও কেরামত আলীর সঙ্গীত জীবনের পরম আপনজন। আলাউদ্দিন সরকারের হাত ধরেই কেরামত আলী এক নতুন ও পরিবর্তিত কেরামত আলী হয়ে ওঠেন। আর আব্দুল জব্বার কেরামত আলীর গান গেয়ে শ্রোতাদের দরবারে পৌঁছে দেন কেরামত আলীকে। একজন ভাওয়াইয়া ওয়ারিয়র কেরামত আলী, তার সম্পর্কে মূল্যায়ন করা অত্যন্ত কঠিন। তার লেখা গান আমাকে সবসময় একটা অন্য জগতে নিয়ে যায়। আমি এই স্বাভাবিক বিশ্ব জগতের সাথে বিচ্ছিন্ন হয়ে যাই তার গান শুনলে। আমি জানি না যে অন্য কারো রকম হয় কিনা। এটা তার যে ক্ষমতা আমাকে বিচ্ছিন্ন করার জন্য, হয়তো 100 জন মানুষ চেষ্টা করলেও পারতেন না, কিন্তু তার একটা গানের লাইন সেটা করতে সক্ষম হয়েছে। এই যে তার সৃষ্টির ক্ষমতা, এটাকে আমি সেলুট জানাই। কেরামত আলীর জন্ম 1964 সালের 1 সেপ্টেম্বর। মা সবেদা বিবি ছিলেন ওই সময়ের মুসলিম বিয়ের গীতের খ্যাতিমান শিল্পী। গোলাপি মোর দুধের স্বর, কেমনে যাইবেন পরের ঘর, আগিনে কিনে মোর ঝিকিমিকি, ঘরে জলে ঘিয়ের পঞ্চবাতি মোর চান রে। সবেদা বিবির গাওয়া এরকম অনেক গান এখনো এলাকার বয়সী মানুষদের মুখে মুখে ফেরে। কেরামত আলীর দাদা জ্ঞান মামুদ সরকার একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন। এছাড়াও তিনি ছিলেন সে সময়ের একজন যাত্রাপালা গানের দলের তুখোর অভিনেতা। কেরামত আলীর বাবা মোহাম্মদ আলী সরকার ওই সময়ের একজন জোদ্দার হলেও যাত্রাপালা গানে নিয়মিত অভিনয় করতেন। তাই বলাই যায় সাংস্কৃতিক পরিমণ্ডলে একটি সচ্ছল পরিবারের মধ্যে বেড়ে ওঠেন কেরামত আলী। কিন্তু 1984 সালের প্রবল বন্যায় কেরামত আলীদের 80 বিঘা জমি গঙ্গাধরের গর্ভে হারিয়ে যায়। শুরু হয় চরম দারিদ্র্যের জীবন। সেই দারিদ্রতা আজও কেরামত আলীর জীবনের নিত্য সঙ্গী। কি যে ভয়ঙ্কর, ভাঙি নিলু মোর 80 বিঘা জমি, আরো বাড়ি ঘর। কেরামত আলীরা 5 ভাই 3 বোন। তার অন্য ভাই বোনরা হলেন সৈয়দ আলী, আসাদ আলী, শফিউর আহমেদ, মোস্তফা মালিক, মমতাজ বেগম, মিনারা বেগম এবং মর্জিনা বেগম। কেরামত আলী গোয়ালপাড়িয়া
ভাওয়াইয়া গানের একজন গুরুত্বপূর্ণ এবং গুণী শিল্পী। এই ভূখণ্ডের ভূমিলগ্ন মানুষের যাপনের গল্প উঠে আসে তার গানে। কেরামত আলীর শিক্ষা জীবন শুরু হয় স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। 1984 সালে মেট্রিক পাশের পর তিনি ভর্তি হন গোলকগঞ্জ চিরারায় কলেজে। মাইকে বা রেকর্ডে গান শুনে শুনে গানকে কণ্ঠে ধারণ করে ততদিনে বেশ পরিচিতি পেয়ে যান কলেজ ছাত্র কেরামত আলী। কলেজেরই একটি অনুষ্ঠানে গান পরিবেশনের জন্য নামও লেখান, কিন্তু এ সময় হঠাৎই কেরামত আলীর শরীরে চুলকানি রোগ দেখা দেয়। কোনোভাবে দিন কেটে গেলেও রাতে চুলকানির যন্ত্রণায় ঘুমাতে পারতেন না। তাই চুলকানির সেই যন্ত্রণার অভিজ্ঞতা থেকে চুলকানির দারুণ জ্বালা নামে শখের বসে একটি ব্যঙ্গ রসের গান কলেজের ওই অনুষ্ঠানে সুর দিয়ে নিজেই পরিবেশন করে ব্যাপক প্রশংসিত হন। এভাবেই শুরু হয় কেরামত আলীর মঞ্চ জীবন। কেরামত আলী সঙ্গীত জীবনে পুরোপুরি প্রবেশ করেন হৃদয় বিদারক এক ঘটনার মধ্য দিয়ে। তিনি বেড়ে ওঠেন গঙ্গাধর নদীর পাড়ে। গঙ্গাধর নদীর সাথে তার আত্মার সম্পর্ক। সেই গঙ্গাধর নদী একদিন গিলে খায় কেরামত আলীর পৈতৃক জমি জিরাত সবকিছু। সব হারানোর সেই বেদনা ভুলতেই কেরামত আলী গান রচনার দিকে ঝুঁকে পড়েন। তাই একদিন কেরামত আলীর কলম থেকে বেরিয়ে আসে, ও কি ও গঙ্গাধর, দেখিতে দেখিতে ভাঙি নিল তুই বড় বালার চর গানখানি। সেই থেকে শুরু কেরামত আলীর গীতিকার জীবন। আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে। এরপর শুরু সাফল্যের গল্প। আলাউদ্দিন সরকার পরে পরে এই সময়কার কেরামত আলী বিখ্যাত একটি নাম। তিনিও ভালো লেখা শুরু করলেন গোয়ালপাড়িয়া গান, ভাওয়াইয়া গান। এখন তার গান খুব চলছে। কেরামত আলীর লেখা ও সুরে প্রথম ভাওয়াইয়া গান রেকর্ড হয় 1988 সালে। 1984 সালে লেখা ও কি ও গঙ্গাধর শিরোনামের ওই গানে কণ্ঠ দেন আসামের ওই সময়ের জনপ্রিয় ভাওয়াইয়া শিল্পী আব্দুল জব্বার। গান রেকর্ডের সময় উপস্থিত ছিলেন আলাউদ্দিন সরকার স্বয়ং। এই গানের মিউজিক ভিডিও নির্মিত হয় আলাউদ্দিন সরকারের পরিচালনায়। কেরামত আলী 1984 সাল থেকে 2025 সাল পর্যন্ত 5 শতাধিক গান লিখেছেন। এর মধ্যে 370টি গান এখন পর্যন্ত রেকর্ড হয়েছে। রেকর্ডের অপেক্ষায় আছে এখনও অনেক গান। রসের রসিয়া কেরামত আলীর বিখ্যাত অ্যালবাম। রসের রসিয়া নামে একটি গোয়ালপাড়িয়া সিনেমাও রয়েছে। এই সিনেমার সব গানই কেরামত আলীর কথা ও সুরে সাজানো। কেরামত আলী একজন ভাওয়াইয়া যোদ্ধা। জীবনের বাঁকে বাঁকে তাকে যুদ্ধ করতে হয়েছে নানান প্রতিবন্ধকতার সঙ্গে। এ যুদ্ধে কেরামত আলীর সহযোদ্ধা বন্ধুবর গিদাল নজরুল ইসলাম। নজরুলের সঙ্গে কেরামত আলীর সখ্যতা গড়ে ওঠে রসের রসিয়া অ্যালবাম প্রকাশের সময়। এই অ্যালবামে কেরামত আলী ছাড়াও রহিমা কলিতা বেগম, লতিকা অধিকারী এবং নজরুল ইসলামও গান গেয়েছেন। আসাম রাজ্যের গৌরীপুর গোয়ালপাড়িয়া গানের সুর পদ্মশ্রী প্রতিমা পাণ্ডে গাইছে রে ওই গান। ভাওয়াইয়া গানের প্রখ্যাত গীতিকার, সুরকার ও শিল্পী কেরামত আলীর গান গেয়েছেন ভারতের বিখ্যাত সব ভাওয়াইয়া শিল্পী। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন আব্দুল জব্বার, রহিমা কলিতা বেগম, হামিদা সরকার, গিদাল নজরুল ইসলাম, প্রসেনজিৎ সরকার, লতিকা অধিকারী, প্রবীর সরকার, কবিতা রায়, পবিত্র বর্মন, সঞ্জিলা খাতুন, রেক্সোনা সরকার, শ্রীমন্ত মণ্ডল, অনিল অধিকারী, রামকুমার বর্মন, সাক্ষী রায়, জয়মতী রায়, ভবেশ রাভা, রিক্তা বর্মন, পাঞ্চালী রায়, ইস্পিতা রায় সহ আরও অনেকে।
কেরামত আলী বিবাহ বন্ধনে আবদ্ধ হন 2000 সালে কোচবিহারের বক্সিরহাট এলাকার শাহাবুদ্দিন মিয়া ও যমুনা বিবি দম্পতির কন্যা মেহিনা বিবির সঙ্গে। দুই পুত্র মিল্টন আহমেদ, মাসুদ আহমেদ এবং একমাত্র কন্যা কাদেরিয়া আহমেদের জনক ও জননী কেরামত মেহিনা দম্পতি। কন্যার মাঝেই কেরামত আলী তার শিল্পী সত্তার সম্ভাবনা দেখতে পান। কেরামত আলী 2012 সালে নায়েব আলী টেপু সম্মাননা, 2014 সালে উত্তরবঙ্গ লোক সংস্কৃতি মেলা সম্মাননা, 2015 সালে বীর চিলারায় ফাউন্ডেশন সম্মাননা, 2021 সালে রাজবংশী ফিল্ম ফেস্টিভ্যাল সম্মাননা, 2022 সালে কামতাশ্রী সম্মাননা ও উজানিয়া উৎসব সম্মাননা, 2023 সালে উত্তরবঙ্গ ভাওয়াইয়া সঙ্গীত একাডেমি ও পরিষদ সম্মাননা সহ আরও একাধিক সম্মাননায় ভূষিত হয়েছেন। এছাড়াও তিনি পশ্চিমবঙ্গের 33তম রাজ্য ভাওয়াইয়া প্রতিযোগিতা সহ বিভিন্ন অনুষ্ঠানে বিচারকের আসন অলঙ্কৃত করেছেন। আজ থেকে প্রায় 10 বছর আগে আমি হঠাৎ একদিন একটি গান দেখতে গিয়ে চেষ্টা করি এই গানের লেখককে। আমি অবাক হয়ে যাই, এই গানটি যিনি লিখেছেন তার নাম কেরামত আলী। আমি আর একটু উৎসাহিত হই যে উনি কি গান লিখছেন। মূলত আমি জানতে চাই আসলে কোন মাথা থেকে এই লেখাগুলো বের হয়েছে। এত সহজ না গান লেখা। তো আমি কেরামত আলী স্যারের গানে যে মেসেজটি খুঁজে পাই সেটা হচ্ছে বৈশ্বিক একই সাথে আধ্যাত্মিক। মানুষের দুটি জীবনই মূল্যবান। আসলে কখনো কখনো মানুষ অর্থের অভাবে তার জীবনকে অর্থহীন বানিয়ে দেয়, আর কখনো কখনো অর্থ মানুষের জীবনকে অনর্থ করে দেয়। তো এই দুটি বিষয় আমি তার জীবনে খুঁজে পাই। পরবর্তীতে আমি জানতে পারি স্যার বৈষয়িক জীবনে সব হারানো একজন মানুষ, সম্পদ হারানো একজন মানুষ। কিন্তু যখন আমি এই জীবনে সম্পদ ছাড়া বাকি বিষয়গুলো খুঁজে দেখতে পাই, তখন দেখি কেরামত আলী স্যারের অর্জনটা অনেক বড়। দেশের সীমানা ছাড়িয়ে সব জায়গায় তিনি আছেন। এর মূল্য অনেক। বহু অর্থওয়ালা মানুষ আছেন, বহু টাকাওয়ালা মানুষ আছেন, বহু ডিগ্রিধারী মানুষ আছেন, কিন্তু সবাই কেরামত আলী হতে পারবেন না। কেরামত আলী একজন ভাওয়াইয়া গানের সাধক। জীবনের পরতে পরতে তার খেলা করে সুর। কথার সাথে সুরের মিলন ঘটানোর চেষ্টায় তার পুরো মনন জুড়ে। গানই তার জীবনের সব। সঙ্গীত তার কাছে সাধনা। নৃত্য, গীত, বাদ্য বাজনার পৃথিবীতে নিজের কাজ, নিজের সৃষ্টি নিয়ে নিজের মতন এক জীবন যাপন কেরামত আলীর। আসামের গোয়ালপাড়িয়া, উত্তরবঙ্গের ভাওয়াইয়া। কেরামত আলী আজ একটি প্রতিষ্ঠান। কেরামত আলী আজ লোকজীবনের সম্পদ। কেরামত আলীর জীবনে গঙ্গাধরের ছোবলে সেই যে দারিদ্রতার সূচনা, তা আজও তার সঙ্গী। সেই সঙ্গীকে সঙ্গী করেই চলছে তার জীবন। কারণ লোকশিল্পীদের প্রাপ্তির ভাণ্ডার বরাবরই শূন্য। মানুষের ভালোবাসায় তাদের বেঁচে থাকার রসদ। কেরামত আলীও তার ব্যতিক্রম নয়।